আমি জানি সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, অন্যায় করেছে সে। আপনি তাকে অভিশাপও দিয়েছেন, কিন্তু এই শাস্তি শুধু সে নয়, তার পরিবারও পাচ্ছে। আমার মতোই সে একজন গরিব কাঠুরিয়া। তার পরিবারের সবাই হয়তো তার অপেক্ষাতেই বসে আছে। তারা হয়তো জানেও না সে বাঘ হয়ে এই বনে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি আপনার অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু এর কি কোনো বিকল্প পথ নেই? আমি জানি, ক্রোধের বশে আমিও তাকে এক কঠিন অভিশাপ দিয়েছিলাম। তোমার কথাই ঠিক, তার পরিবারের সবাই হয়তো না খেয়ে কষ্টভোগ করছে, অথবা তার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে। কিন্তু তুমি যে বিকল্প পথের কথা বলছো, তা বড়ই দুর্গম ও বিপজ্জনক পথ। সে পথে সবাই যেতে পারে না, সে পথ যে বড়ই কঠিন। আপনি আমার সেই পথের সন্ধান বলুন, আমি নিজে যাব সেই পথে। আমার বিশ্বাস আমি ঠিক পারব। আপনিই তো বলেছেন যে সবার ভালো করে ঈশ্বর তাকে সব সময় রক্ষা করে। বেশ, শোনা তবে। এখান থেকে উত্তর দিকে অনেক ক্রোশ দূরে একটা গুহা আছে। সেই গুহার নাম সংকেত গুহা। সেই গুহার ভেতরে একটা বিশেষ ঔষধি গাছ আছে। সেই গাছের নাম সর্পনাশক। সেই গাছের কয়েকটা পাতা যদি তুমি আমায় এনে দিতে পারো, একমাত্র তাহলেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে একটা কথা মনে রেখো, এই গুহায় প্রবেশ করার আগে তোমায় অনেক বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু আমি সেই গাছ চিনব কিভাবে? সেখানে তো আরও অনেক গাছ থাকতে পারে। আপনি এমন কটা চিহ্নের কথা বলুন যাতে আমি খুব সহজেই সেই গাছ চিনতে পারব। যদি সমস্ত বাধা পেরিয়ে গুহায় ঢুকতে পারো, তাহলে দেখবে সেখানে এমন একটা গাছ, যে গাছ থেকে প্রতিনিয়ত আলোক বিচ্ছুরিত হচ্ছে। বুঝবে সেটাই হলো সেই বিশেষ গাছ। এবার যাও, আর সময় নষ্ট না করে রওনা দাও। সংকেত গুহা? কোথায় আছে সেই গুহা? তাছাড়া তুমি আমার জন্য নিজেকে কেন বিপদের মুখে ফেলছো? না না, তোমাকে সেখানে যেতে হবে না। আমি নিজেই সেখানে যাব, আর সেখান থেকে সেই গাছের পাতা নিয়ে আসব। তুমি বাড়ি ফিরে যাও বন্ধু। সে নাকি অনেক ক্রোশ দূরে, কিন্তু তুমি এখন বাঘ হয়ে আছো। তুমি কিভাবে নিয়ে আসবে সেই গাছ? তাছাড়া কোথাও পথ হারালে কার কাছেই বা পথের সন্ধান করবে? তোমায় যে দেখবে সেই তো ভয় পালাবে। তার চেয়ে চলো আমরা দুজনে একসাথে সেখানে যাই, তাহলেই আমরা খুব সহজেই সেখানে পৌঁছতে পারবো। কথাটা তুমি মন্দ বলনি। বেশ, চলো তবে। তুমি একটা কাজ করো, তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভয় নেই বন্ধু, এখন আমি বাঘ, তাই তোমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে। তুমি বসো আমার পিঠে, তুমি পথ বলে দাও, আর আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি। সন্ন্যাসী বলেছে আমাদের খুব সাবধানে থাকতে হবে। প্রতিটা পদে পদে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হবে। তাই আমাদের মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আমাদের। সেখানে নাকি কোনো সাধারণ লোক পৌঁছাতে পারে না, কথাটা সব সময় মাথায় রেখো। তাই যদি হয়, তাহলে তুমি কোনো চিন্তা করো না বন্ধু। বন্য প্রাণী, ডাকাত, এসব থেকে আমি তোমাকে রক্ষা করব। তাছাড়া পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী তোমার সাথে আছে। তবে কিসের এত ভয় পাচ্ছ তুমি? কি এমন বিপদের সম্মুখীন হতে হবে আমাদের? তা তো জানি না বন্ধু, তবে বন্যপ্রাণী, ডাকাত এসবের থেকেও আরও অনেক কিছু থাকতে পারে। হতে পারে কোনো অদৃশ্য শক্তি, ভূত, প্রেত, এমন আরও অনেক শক্তি আছে যাদের সাথে কোনো শক্তি দিয়ে জেতা যায় না। তাদের সাথে একমাত্র বুদ্ধি দিয়ে জেতা সম্ভব। এখন চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। অনেকটা পথ পেরিয়ে এলাম, আর পারছি না। এদিকে সন্ধেও হতে চলেছে। রাতে একটা থাকার ব্যবস্থা করতে হবে, খিদেও পেয়েছে। তাছাড়া আমরা সঠিক পথে যাচ্ছি কিনা তাও নিশ্চিত করতে হবে। আশেপাশের কাউকে সেই গুহার কথা বলতে হবে। জানি না আর কতটা পথ যেতে হবে। তোমার কি মনে হয় বন্ধু? তুমি ঠিক কথাই বলেছ বন্ধু। এবার একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু কার কাছেই বা শুনবে? আশেপাশে কোনো লোকালয় নেই।
তাছাড়া আমায় দেখলে সবাই ভয় পাবে। তাই এবার যা করার তোমাকেই করতে হবে বন্ধু। তাছাড়া সন্ধেও নেমেছে, এই রাতের বেলা পথ হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি। তাই আশেপাশের এলাকায় কোথাও রাত কাটানোটাই বুদ্ধিমানের কাজ। আশেপাশে কোনো লোকও দেখতে পাচ্ছি না। এখন এই বনের পথে কার কাছেই বা সাহায্য চাইব? আরে, মনে হচ্ছে কেউ এই পথেই আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। বন্ধু, তুমি এখন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। আমি আগে লোকটার সাথে কথা বলি, তারপর সুযোগ বুঝে তোমায় ডেকে নেব। এবার যাও, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এই যে শুনছেন, আসলে আমি অনেক দূর থেকে আসছি, একটা বিশেষ কাজে এই পথে এসেছি, কিন্তু পথেই সন্ধে নেমেছে। তাই আপনি যদি আশেপাশের কোথাও থাকার জায়গা আছে কিনা বলে দেন, তাহলে খুব উপকার হতো। কেবলমাত্র আজ রাতটুকুর জন্য একটা মাথা গোজার জায়গা হলেই হবে। আশেপাশের গ্রামে থাকার জায়গা আছে বটে, কিন্তু অচেনা কোনো ব্যক্তিকে থাকার জায়গা দিতে রাজি হবেই বা কেন? তবে যদি রাত কাটানোর জন্য একান্তই কোথাও জায়গা না পাও, তবে আমার বাড়িতে আজ রাতটা থাকতে পারো। কিন্তু তার আগে নিজের পরিচয় দিতে হবে, আর কেনই বা এখানে এসেছো তাও জানাতে হবে। তারপর যদি ভাবগতিক ভালো বুঝি, তখন না হয় ভেবে দেখব। বেশ, তবে চলুন। এখন আমি খুবই ক্লান্ত, আগে একটু বিশ্রামের প্রয়োজন, তারপর আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু দয়া করে আজ রাতটা কাটানোর একটা ব্যবস্থা করে দিন। আমি আমি কথা দিচ্ছি, আমি আপনার কোনো ক্ষতি করব না। নেহাতি অসহায় হয়ে আপনার কাছে সাহায্য চাইছি, অন্য কোনো উদ্দেশ্য আমার সত্যিই নেই। বেশ, চলো তবে। তোমায় দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। তাছাড়া এত করে যখন বলছো, তখন তোমার একটু উপকার করাই যায়। কিন্তু যা বললাম মনে থাকে যেন। যদি তোমার মতলব বুঝতে পারি, তাহলে তক্ষুনি আমার বাড়ি থেকে বার করে দেব। এমন অনেক লোককে এর আগে দেখেছি। এবার চলো। এই রাত দুপুরে আমাকে দেখি কি তোমার পাগল বলে মনে হচ্ছে? তখন থেকে দেখছি একটা আজগুবি গল্প বলেই চলেছ। বলি, তোমার কি মাথা খারাপ আছে নাকি বাপু? বেশ, তোমার কথা যদি মেনেও নি, তাহলে সেই বাঘটা কোথায়? তুমি তো সেখানেই যাচ্ছ তাকে মানুষ রূপে ফিরে আনতে। তবে তুমি যদি সেই বাঘকে আমার সামনে আনতে পারো, তাহলে আমিও সংকেত গুহা সম্পর্কে কিছু অজানা কথা বলবো। কিন্তু তুষ্টু লোকেদের সেখানে গেলেই বিপদ। আমি জানি আমার এই কথা আপনি বিশ্বাস করবেন না, তাই আগে থেকেই বন্ধুকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে বলেছিলাম, যাতে আপনি দেখে ভয় পান আর আমাদের থাকতে না দেন। সেই জন্যেই আমার এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। আমি আপনাকে সত্যি কথাই বলছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বন্ধুকে এখানে আসতে বলবো। বটে, তুমি এখানে আসতে বললেই সে চলে আসবে। বেশ, আমিও দেখি তুমি কেমন বাঘ পুষেছ, যে খাঁচা ছাড়াই তোমার সাথে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। কই, ডাকো ডাকো তোমার সেই বাঘ বন্ধুকে। বন্ধু, ভেতরে এসো, তোমায় দেখতে চাইছে। এবার ভেতরে এসো। এ কি? এই যে সত্যিকারের বাঘেরে বাবা! তার মানে তুমি সত্যি কথাই বলেছ? থামাও থামাও একে, আর তা না হলে যে আমায় খেয়ে ফেলবে। এও কি সম্ভব? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। ভয় নেই, ও আপনার কোনো ক্ষতি করবে না। আপনি আমাদের আশ্রয় দিয়ে সাহায্য করেছেন, আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এবার আপনি যদি সেই গুহার বিষয়ে বিশেষ কিছু জানেন, তবে বলুন, সত্যিই আমাদের জানা দরকার। বেশ, শোনো তবে। এখান থেকে মাত্র 1 ক্রোশ দূরে সেই সংকেত গুহা আছে, কিন্তু সেখানে কেউ যায় না। আর যারাই যায় তাদের মধ্যে খুব কম লোকই নিজের প্রাণ নিয়ে ফিরতে পারে। তাদের মুখ থেকেই শোনা কথা, সেখানে নাকি পাহারা দেয় এক অদ্ভুত প্রাণী, না মানব, না পিশাচ, আর না ঈশ্বর। সে ওই গুহার পাহারাদার, তবে তার হাত থেকে রেহাই পাওয়া বড়ই কঠিন। কিন্তু তাহলে আমরা সেই গুহায় পৌঁছব কিভাবে? আমাদের যে সেই গুহায় পৌঁছতেই হবে, কারণ সেই গুহার ভেতরে আছে সেই মহা ঔষধি গাছ।
গুহার ভেতরে পৌঁছানোর অন্য কোনো পথ আছে কিনা আমার জানা নেই, তবে শুনেছি যদি কেউ সৎকর্মের জন্য সেই গুহায় যেতে চায় তাহলে সেই পাহারাদার তাকে গুহার ভেতরে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু যদি সে বুঝতে পারে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে সেখানে গেছো, তাহলে তোমাকে মেরে ফেলবে সে। কিন্তু তুমি খুব ভালো, অন্যের জন্য নিজের জীবন বাজি রেখেছ। তোমার মতো ভালো মানুষেরই তো সেই মহা ঔষধি প্রাপ্য হওয়া উচিত। আর কতটা পথ যেতে হবে কে জানে। লোকটা তো বলেছিল মাত্র 1 ক্রোশ পথ গেলেই সেই গুহার দেখা পাওয়া যাবে, কিন্তু এখনো তো সেই গুহার টিকিটিও পাওয়া গেল না। এই দেখো বন্ধু, মনে হচ্ছে এই সেই গুহা, কিন্তু আশেপাশে তো কোনো জন্তু বা পাহারাদারকে দেখতে পাচ্ছি না। কিন্তু সবাই তো বলেছিল এখানে আসলেই নাকি সেই প্রাণীর দেখা মিলবে, সে নাকি খুবই ভয়ঙ্কর। কিন্তু কই, এখানে তো কেউ নেই। তবে কি সে আশেপাশে কোথাও আছে? এটাই ভালো সুযোগ বন্ধু, চলো আমরা গুহার ভেতরে গিয়ে সেই মহা ঔষধি গাছের পাতা নিয়ে আসি, তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বেরোতে পারবো। কিন্তু যদি সেই প্রাণীটি একবার এখানে এসে পড়ে তাহলেই বিপদ। এবার তাড়াতাড়ি চলো, গুহার ভেতরে প্রবেশ করি। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। আমাদের কিন্তু এই কাজটা করা একদম উচিত হবে না। বিনা অনুমতিতে প্রবেশ করে যদি সেই ঔষধি গাছ নিয়েও আসি তাহলে সেটা চুরি করা হবে। তাতে হয়তো ঔষধের কার্যকারিতা নষ্ট হতে পারে, আর পাহারাদার দেখতে পেলেই আমাদের মৃত্যু নিশ্চিত। তাই বিনা অনুমতিতে এই গুহায় প্রবেশ না করাই ভালো। বেশ, তোমার যা ইচ্ছে তাই হবে। তুমি আমার থেকে অনেক বুদ্ধিমান, সৎ এবং ভালো মনের মানুষ। তাই তুমি যখন বলেছ তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি জানি তুমি কখনো কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দাও না, তাই বিনা অনুমতিতে এই গুহায় আমরা প্রবেশ করব না। কে কে তোরা? আমার এই গুহার সামনে কি করছিস তোরা? তোদের দেখে তো মনে হচ্ছে তোরা এই গুহায় প্রবেশ করেছিলি। সত্যি করে বল, কি নিয়েছিস আমার গুহা থেকে? আর তা না হলে এর ফল কিন্তু খুবই খারাপ হবে। না না, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা এই গুহায় এখনো প্রবেশ করিনি। আমরা তো আপনার সাথে দেখা করে এই গুহায় প্রবেশ করার অনুমতি নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমরা খুব বড় বিপদে পড়ে এখানে এসেছি। শুনেছি আপনি কেবলমাত্র ভালো কাজের বিনিময়ে এই গুহায় প্রবেশ করার অনুমতি দেন। কিন্তু গুহার প্রবেশ করার পথ তো খোলাই ছিল। তোদের যা দরকার তা নিয়ে আসলেই পারতিস, এতে অনুমতি নেওয়ার কি আছে? কিন্তু এখন আমি এসে গেছি, এখন তো আর এই গুহায় প্রবেশ করতে পারবো না। আমরা চাইলে এই গুহায় প্রবেশ করতে পারতাম, এই কথা সত্য, কিন্তু সেটা কি ঠিক কাজ হতো? আপনি এখানকার পাহারাদার, তাই আপনার কাছে অনুমতির অপেক্ষায় ছিলাম। তাছাড়া আমরা এই গুহায় চুরি করতে আসিনি। শুনেছি এই গুহায় মহা ঔষধি গাছ আছে, তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি আমাদের সেই গাছ আনার অনুমতি দিন। তার জন্য আপনি যা পরীক্ষা দিতে বলবেন আমি তাতেই রাজি। তোর পরীক্ষা আমি অনেক আগেই নিয়ে নিয়েছি, আর সেই পরীক্ষায় তুই সফল হয়েছিস। তুই কি ভেবেছিস আমি এই গুহার মুখ থেকে এমনি সরে গিয়েছিলাম? না রে না, আমি দেখতে চেয়েছিলাম তুই কোনো অসৎ পথ অবলম্বন করিস কিনা, কিন্তু তুই তা করিসনি। এবার যা, তোর যা দরকার এই গুহার ভেতর থেকে নিয়ে আয়।